এমন মজাদার বরফি, গাজরের বরফি খেতে কিন্তু অনেক মজা। আপনারা কে কে কখনো ট্রাই করেছেন জানাবেন। আমার বাসায় তো এটা অনেক প্রিয়, আর রেসিপিটা দেখে নিন। এখানে আমি 2টা বড় বড় গাজর নিয়েছি, ভালো করে ধুয়ে উপরের চামড়া ফেলে এখন বিটার দিয়ে কেটে নিব। রেশার দিয়ে কেটে নেওয়ার পরে আমি একদম মিহি চিকন যেই অংশটা আছে ওটা দিয়ে একদম ছেঁচে নিয়েছি। এই যে দেখেন, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কত চিকন হয়েছে। আর দেখতে তো খুবই সুন্দর, গাজরের কালারটাই সবসময় সুন্দর। আমি এখানে নিয়েছি 3-4 রকমের বাদাম নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা যে এক রকম নিলেও হবে, আমি 2-3 রকমের নিছি। আপনাদের বাসায় একটা থাকলেই হবে, তবে বাদাম দেওয়াটা গুরুত্বপূর্ণ। বাদাম দিলে টেস্টটা অনেক ভালো আসে। আমি এখানে ব্লেন্ড করে নিছি, আর ব্লেন্ডের পরে দেখতে এমন হয়েছে। একটু মিহি করে করার চেষ্টা করবেন, যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি। এখানে তেল ইউজ করা যাবে না, তেল ইউজ করলে ঘ্রাণ আসবে না। অবশ্যই ঘি ইউজ করতে হবে। আর বরফি কিন্তু ঘিয়ের উপরেই করতে হয়, এতে টেস্ট ভালো আসে, অনেক ভালো আসে। আমি এখানে ব্লেন্ডার করে রাখা, গুঁড়ো করে রাখা বাদামগুলো ভেজে রাখবো যেন একটু মচমচা হয় আর ঘ্রাণ আসে, এতে ঘ্রাণ আর টেস্টটা খুব ভালো আসে। আমি এটা একপাশে রেখে ঢেলে নিয়েছি। দেখেন কীরকম ঝরঝরা হয়ে গেছে, আর দেখতেও কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি একই ফ্রাই প্যানে 4.5 চামচ, 3 চামচ, 4.5 চামচ ঘি নিয়ে নিয়েছি। এটা ঘির উপরে ভাজি করতে হয়, এজন্য আমি একটু বেশি পরিমাণ ঘি দিছি। আপনারা আপনাদের মন মতো দিবেন। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং লং। লং দেওয়ার কারণ হচ্ছে লং হজমের জন্য খুবই উপকার, আর এটা দেওয়ার পর টেস্টটাও বাড়ে। ঘ্রাণের সাথে সাথে এটা স্বাস্থ্যের জন্য উপকারও। আমি ভালো মতো তেলটা গরম করেই কুচি করে রাখা কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে কুচি করেছি রেশা দিয়ে। আপনারা আপনাদের যে কোনো বিটার দিয়ে বিট করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো ভালো করে নিয়ে যখন নাড়তে থাকবো, নাড়তে নাড়তে দেখবেন এটার কালার চেঞ্জ হয়ে যাবে। আর এটার কালার তো এখানে কোনো ফুড কালার ইউজ করা হবে না, তবুও দেখবেন কালারটা এত সুন্দর আসবে। আপনারা জাস্ট দেখতে থাকেন। আর এটা এত সহজ, আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এটা কত সহজ। এখানে জাল করে রাখা, একদম ঘন করে রাখা গরুর দুধ আছে, আপনারা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। তবে গরুর দুধ মানে লিকুইড দুধ ইউজ করাটা গুরুত্বপূর্ণ। লিকুইড দুধ দিতেই হয়, লিকুইড দুধে টেস্টটা একদম অথেন্টিক আসে। এতে দেখেন আমি প্রায় 2 কাপের মতো গুঁড়ো দুধ লিকুইড দুধ দিয়েছি, আর টেক্সচারটা এরকম হবে। আপনারা নাড়তে থাকবেন অনবরত। এটা নাড়া বন্ধ করা যাবে না, কারণ নাড়া বন্ধ করলেই এটা টেস্ট হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি গুড়। পরিমাণে খুবই কম দিয়েছি, কারণ আমার বাসায় সবাই চিনি কম খায়, আর গাজরে তো চিনি মিষ্টি আছেই, আর এজন্য আমি গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এখানে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি এ পর্যায়ে। আর আমি ভালো করে নাড়তে থাকবো। আপনারা সব নাড়তেই থাকবেন যেন লেগে না যায়, পাইপেনে যেন লেগে না যায়, এজন্য আপনারা অনবরত নাড়তে থাকবেন। আর যত বেশি নাড়বেন এটার টেক্সচারটা এটা মিহি, মুখে দেওয়ার সাথে সাথে মিহি হয়ে যাবে এরকম। এই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন 2 থেকে 3 চামচ আপনাদের অনুমান মতো, আপনাদের অনুমান তো হবেই, দিয়ে দিবেন গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দেওয়ার পরে এটা একদম মালাই বরফির মতো হয়ে যাবে, মালাই বরফির মতো। টেস্টটা বিশ্বাস করেন এত ভালো আসে যেটা বলার মতো না, ঘ্রাণটা অসাধারণ আসে,
অনেক মজা লাগে এই গাজরের বরফিটা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর দেখেন আমি অনবরত নাড়তাছি। অবশ্যই নাড়তে থাকবেন, নাড়া বন্ধ করবেন না। চুলার আগুন কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন, একদম বেশিও না একদম কমও না, এমন অবস্থায় রাখবেন। এই পর্যায়ে আপনারা নাড়াচাড়া একদমই বন্ধ করবেন না, বন্ধ করলেই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সবসময় ইনশিওর করবেন যেন নিচে না লেগে যায়। আমি এখানে বারবার নেড়ে দিতেছি যেন নিচে না লেগে যায় কিন্তু পানিটা শুকিয়ে যায়। এখানে দুধ দেওয়ার পরে সামান্য একটু পানি বের হয়েছে, ওই পানিটা এবং দুধ গাজরের সাথে মিশে যাওয়ার জন্যই এত নাড়াচাড়া করা। আর এই দেখেন আমার ছেলে এখানে খাওয়ার জন্য দাঁড়ায় আছে, আর সে বলতেছে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর আমাকে বারবার থ্যাংক ইউ দিচ্ছে বা তৈরি করার জন্য। আর এই দেখেন আমার বরফিটা ফ্রাই হয়ে এসেছে। যখন আপনারা দেখবেন পানি নেই, টেক্সচারটা এরকম হয়ে গেছে, এই পর্যায়ে আপনারা প্লেট বা কোনো হিটপ্রুফ বক্সে নিয়ে নেবেন, যেটাতে আপনারা কেটে একটা সাইজ দিতে পারবেন। আমি এখানে আমার হিটপ্রুফ কোনো বক্স ছিল না, সেজন্য আমি প্লেটে ঢেলে নিছি। আপনারা আপনাদের বাসায় যা আছে তাতেই ঢেলে নেবেন, কোনো ক্ষতি হবে না। আমি প্লেটে নিয়ে এটা ভালো করে একটা সাইজ দিতেছি কাঁটা দিয়ে, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে দিবেন। আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছি, 4 টুকরোর মতো করে, মানে 4 কোণার মতো টুকরো করে নিব। আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন যেরকম ইচ্ছা। আর এই পর্যায়ে একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটু কেটে কেটে নিচ্ছি। অবশ্যই ছুরিতে একটু ঘি বা তেল দিয়ে নেবেন, ঘি দেওয়া ভালো তেলের চাইতে, এতে ফ্লেভারটা ঠিক থাকে। এই দেখেন আমি 4 কোণা করে কেটে নিব যেন দেখতে বা বরফির মতো লাগে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে একটু কেয়ারফুলি দেখবেন, কারণ এখনও ঠান্ডা হয় নাই তো, এখনও একদম ঠান্ডা হয়ে গেলে একদম সফট, উপরে একটু শক্ত থাকবে, ভিতরে সফট থাকবে। খেতে কিন্তু অনেক মজা, মুখে দিলে অনেক টেস্ট লাগে। আমার হাজব্যান্ড সচরাচর এগুলা খায় না, কিন্তু এই জিনিসটা সে অনেক পছন্দ করে। আর এই দেখেন এই পর্যায়ে এরকম নিয়ে একটু শেপটা ঠিক শেপ করে নেবেন, ভালো মানে একটু ঠিকঠাক করে নেবেন আর কি। এই দেখেন আমার প্রায় শেষ হয়ে গেছে কাজটা। আর ফাইনালি এখন রেখে দিব ফ্রিজে। ফ্রিজে রাখলে এটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আর আমি ফ্রিজে রেখে দিব। আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন, হাজব্যান্ডকে তৈরি করে খাওয়াবেন। আপনার হাজব্যান্ড আপনার সুনাম করার জন্য